নেতানিয়াহু নেতার মতো নেতা যারা, এদের কাছে যাবে যে ও নেতা সাহেব, আপনার ফলো তো আমরা করতাম, সব জায়গার থেকে ফেরত আসলাম, এবার আপনার কাছে এসেছি, আমাদেরকে একটু মুক্ত করা যায় কিনা, আজকের এই আযাব থেকে, এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্ত করা যায় কিনা। ফলোয়াররা যাবে ওই সকল নেতাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, সর্বপ্রথম ওই সকল নেতাদেরকে দেখার জন্য তারা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। নেতাদেরকে দেখতে চাইবে তারা, আর বলবে, আল্লাহ রব্বানা, ও আমাদের রব, আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের মধ্য থেকে, জিনের মধ্য থেকে যারা দুনিয়াতে থাকতে আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, গোমরাহ করেছিল, আরিনা, তাদেরকে আজকে দেখায়া দাও। কেন তাদেরকে দেখতে চাও? নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, এই কারণে দেখতে চাই, দুনিয়ায় থাকতে ওই নেতারা, ওই জিনেরা আমাদেরকে গোমরাহ করেছিল, পথভ্রষ্ট করেছিল, তাদের কারণেই আজকে আমাদের জায়গা হওয়ার কথা ছিল জান্নাতে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলাম, ইমানদারের ঘরে জন্ম নিয়েছিলাম, যাওয়ার কথা ছিল জান্নাতে, কিন্তু ওদের অনুসরণ আর অনুকরণ করার কারণে জান্নাতে যেতে পারছি না। লিয়াকুনা মিনাল আসফালিন, আজকে তাদেরকে দেখিয়ে দিন, তাদেরকে আজকে আমরা পদদলিত করব, পায়ের নিচে রেখে তাদেরকে পিষ্ট করব। আল্লাহু আকবার। এই ধরনের আকুতি মিনতি করবে আল্লাহর কাছে যে আল্লাহ, তার মানে জিনও মানুষকে পথভ্রষ্ট করে, জিন মানুষকে পথভ্রষ্ট করে, বদজিন শয়তান যেগুলো মানুষকে গোমরাহ করে, পথভ্রষ্ট করে, ওই আলোচনাতে ইনশাআল্লাহ এগুলো আসবে। মানুষকে পথভ্রষ্ট করে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যেও শয়তান আছে, অর্থাৎ শয়তান প্রকৃতির মানুষ, যাতে তো মানুষ বাস্তবে আচার আচরণে সব কিছুতে মনে হয় যে শয়তান, এমন মানুষ আছে না? হ্যাঁ বলে নামাজ রোজা ভালো লাগে না, এরকম ভাইরাস আছে না? মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ রোজা ভালো লাগে না, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। একজন নামাজ পড়ে না, অলসতা, উদাসীনতা, সেটা যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারে, আল্লাহ যদি মাফ করে, কারো কোনো অভিযোগ আছে নাকি? কারো অভিযোগ নাই। তবে কথা হচ্ছে, মুসলমান হয়ে ইসলামের কোনো অনুশাসনকে ডিনাই করা, সেটাকে গ্রহণ না করা, বরং সেটার প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করা, আমার এগুলো ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, নামাজ রাখতে ভালো লাগে না, এই ধরনের চরম পর্যায়ের দুঃসাহসীমূলক কথা জবান দিয়ে বের করা, এটা অত্যন্ত চরম পর্যায়ের দুঃখজনক ব্যাপার। কথা বলে, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। নামাজ অনেকেই পড়ে না, মুসলমান আছে না নাই? কেউ শুক্রবারে করে, কেউ 5 ওয়াক্ত পড়ে, কেউ তাহাজ্জুদ পড়ে, কেউ বৎসরে 2-1 বার পড়ে, কিন্তু নামাজ পড়ে না। ঠিক আছে, তার এটা ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে বলতে আমি সমর্থন দিচ্ছি না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মুসলমান হয়ে নামাজকে কিভাবে বৃদ্ধাঙ্গুল দেখায় যে এটা পড়া লাগে না, নামাজ দিয়ে কি মানুষ জান্নাতে যাইতে পারবো নাকি? এই ধরনের বক্তার কথা আপনারা শুনছেন? আমি শুনছি। নামাজ দিয়ে, আমল দিয়ে জান্নাতে যাওয়ান যাইবো, আল্লাহ যদি দয়া না করে। তোমার দয়াটা তালাশ করার জন্য তো মসজিদে এসে অ্যাপ্লাই করতে হবে, আল্লাহর কুদরতি পায়ে সাইন করতে হবে, সিজদায় লুটিয়ে তোমাকে হাজিরা দিতে হবে। তারপর যদি রবের করুণা হয়, দয়া হয়, ভালোবাসার সাগরে যদি উতলে ওঠে, তখন হয়তোবা দয়া হতে পারে যে একদিন ভুলে চলে মসজিদে গিয়ে আসলে আমাকে সিজদা দেওয়ার জন্য নিয়ত করে গিয়েছিল, ওই সিজদার বিনিময়ে আল্লাহ পুল সিরাতের পুল পার করতে পারে। শক্তি আছে না নাই? মসজিদে নাই, নামাজ রোজা নাই, ওযু ইস্তেনজা নাই, আল্লাহ দয়া না করলে জান্নাতে যাওয়ান যাইবো, আমল করে জান্নাতে যাওয়ান যাইবো। তার মানে হেরে শয়তানে একদম পরিপূর্ণ তালাবদ্ধ করে চাবি শয়তানের হাতে নিয়ে গেছে। তোর পিছে আর মেহনত করার দরকার নাই, আমার অনুরূপ তুই এখন শয়তান হয়ে গেছিস, তোর পিছে আমার আর মেহনত করার দরকার নাই। তো সেদিন আল্লাহর কাছে তারা দরখাস্ত করবে, আল্লাহ, যেই জিনেরা, যেই মানুষেরা আমাদেরকে গোমরাহ করেছিল, পথভ্রষ্ট করেছিল, তাদেরকে দেখতে চাই, আজকে আমাদেরকে দেখিয়ে দিন তাদেরকে। কেন দেখতে চাও? বলা হবে যে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, এদের কারণে আজকে আমাদের জাহান্নামে যেতে হচ্ছে, এদেরকে পদদলিত করে পায়ের নিচে পিষে ফেলতে চাই, কারণ তোদের কারণে, তোদের কথাই চলতাম দুনিয়াতে, আজকে যার কারণে আমরা জাহান্নামে আসছি, অতএব তোমাদেরকে পদদলিত করে জাহান্নামে যাব। এরকম তারা রিকোয়েস্ট, আবেদন আল্লাহর কাছে করবে।